রোজ একঘেয়ে খাবার না খেয়ে মাঝে মাঝে মনে হয় যে নতুন কিছু খাই। তো আজকে বানাবো দারুণ মজাদার কিউট একটা রেসিপি, যেটা স্পঞ্জের মতো নরম তুলতুলে, আর এটা ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর এর সাথেই বানাবো একটা চটপটি চাটনি, যেটা দারুণ লাগে এর সাথে। আর এটা বিকেলবেলার স্ন্যাক্স, সকালবেলার জলখাবার, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ চাল বা 1 কৌটো চাল। তো সেটা আতপ চাল আমি নিয়ে নিয়েছি, ঘরের যে কোনো চালই এখানে নেওয়া যেতে পারে। তো এটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার আগে ধুয়ে নেব। ধুয়ে জলটা চেঞ্জ করে এটাকে কমপক্ষে 4 ঘন্টা, তার থেকেও বেশি মানে ওভারনাইটও রাখা যেতে পারে, তাহলে আরও ভালো হবে। তো আমি এখানে 6-7 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে দেখতেই পাচ্ছি অনেকটা নরমও হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। তো এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন হবে। জাস্ট খুব বেশি কিন্তু মিহি করা যাবে না, হালকা দানা দানা থাকবে, এরকম আমরা পেস্টটা তৈরি করে নেব। সুজি যেরকম হয় না, ঠিক ওরকমই আমরা পেস্টটা এখানে তৈরি করে নেব। নিয়ে বড় কোনো এরকম মিক্সিং বোল বা বাটিতে আগে নামিয়ে নেব। আর তাতে নিয়ে নেব 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব সুজি। 1 কাপ নিয়ে নিয়েছিলাম চাল, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম সুজি। আর সুজিটা নিতে হবে মোটা সুজি, মিহি সুজি কিন্তু এখানে নেব না। তো এটা এর সাথে অ্যাড করে দেব। এরপর এর সাথে নিয়ে নেব টক দই, এখানে 1/2 কাপ নিয়ে নেব টক দই। ঘরে পাতা টক দই নিয়েছি, চাইলে পরে কেনা টক দই এখানে নেওয়া যেতে পারে। তো এটাকেও এর সাথে একসাথে মিশিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে 2 থেকে 3 মিনিট এভাবে কোনো হুইক্স দিয়ে বা স্পুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত ভালো কিন্তু আমাদের এই জলখাবারটা তৈরি হয়ে যাবে। এবারে এটাকে একটু রেস্টে রাখতে হবে, যেহেতু আমরা সুজি এর মধ্যে দিয়েছি। তো 10 মিনিট মিনিমাম রেস্টে এইভাবে রেখে দেব। এবারে একটা এরকম মিক্সি জার নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা, আর নিয়ে নেব রোস্টেড ছোলা বা ছোলা ভাজা যাকে বলে, আর নিয়ে নিলাম 1/2 ইঞ্চির মতো আদার একটা টুকরো। দুটো নিয়ে নেব কাঁচা লঙ্কা ঝালের জন্য, যদি ঝালে কারো অসুবিধে থাকে স্কিপ করা যেতে পারে। 1 চামচ নিয়ে নেব টক দই। এবার এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর আগে একটু নুনটা দিতে আমি ভুলে গেছিলাম, তো একবার ঘুরিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো নুনটা দিয়ে নিলাম। দিয়ে একটা খুব সুন্দর স্মুথ একটা পেস্ট এখানে আমরা তৈরি করে নেব। নিয়ে এরকম একটা বাটিতে আমরা আগে নামিয়ে নেব। এবার এর জন্য নিতে হবে তড়কা। তো একটা তড়কা প্যান, যে কোনো কড়াইও ব্যবহার করা যেতে পারে, তাতে নিয়ে নেব 2 চামচের মতো তেল। 1 চামচ নিয়ে নিলাম রাই সর্ষে, 1 চামচ নিয়ে নেব বিউলির ডাল, 1 চামচ নিয়ে নেব ছোলার ডাল, একটা শুকনো লঙ্কা, একটু পরিমাণ নিয়ে নেব হিং, আর নিয়ে নেব বেশ 10-12টার মতো কারি পাতা। কারি পাতা দিয়ে ওভেনটাকে একদম অফ করে দেব। দিয়ে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে এটাকে নামিয়ে নেব। এবারে যে আমরা তরকাটা বানালাম তার হাফটা এর সাথে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে তরকার সাথে এই যে আমরা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মিশিয়ে নেব। তরকা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এবারে দেখে নেব আমরা যে ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য রেস্টে, সেটাকে খুব ভালো করে আবারও এইভাবে হুইক্স দিয়ে আমি মিক্সড করে নেব। তাহলে এই সময় আরও ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশেও যাবে। এবারের কনসিস্টেন্সিটা দেখে নেব, ঠিক এরকম কনসিস্টেন্সিতেই এটা রাখতে হবে, খুব বেশি পাতলা খুব বেশি ঘন রাখবো না। এবারে আমরা যে রেখে দিয়েছিলাম হাফ তরকাটা, এই হাফ তরকা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও তাই একসাথে খুব ভালো করে সমস্তগুলো মিশিয়ে নেব। আর এই তরকার জন্যই এর টেস্টটা এত ভালো হয় না, গন্ধটা যেমন ভালো হয় আর টেস্টটাও দুর্দান্ত হয়, কাজেই তরকাটা এখানে স্কিপ করা যাবে না। তো এবারে এটাকে একটু রেখে দিয়ে আমরা একটা এরকম যে কোনো একটা কড়া বসিয়ে নেব। তো আমি এই কড়াটাতে সাধারণত জল গরম করি, সেই জন্য একটু স্পটও রয়ে গেছে। তো এবার এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল। তো আমি 1/2 লিটারের মতো এখানে জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা এরকম স্ট্যান্ড। তো স্ট্যান্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্লেট বা বাটি এরকম করে বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবারে এই জলটাকে গরম হতে বা একটু ফুটিয়ে নেব।
নিয়ে এবারে আমরা পরবর্তী জিনিসগুলো তৈরি করতে থাকব। এবারে একটা নিয়ে নেব এরকম একটা থালা বা ডিশ বা যে কোনো ছড়ানো একটা জিনিস নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম কয়েক ড্রপস আমি ঘি নিয়েছি, এখানে তেলও নেওয়া যেতে পারে। এটাকে একটু ভালো করে সব জায়গাতে ব্রাশটা করে নেব। এটা আমাদের রেডি হয়ে গেল। এবার যে আমাদের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাকে এবারে আবারও নিয়ে এলাম। এই সময় লাস্ট যেটা এর মধ্যে দেব সেটা হচ্ছে ইনো। তা আমি 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে নিলাম। আর এখানে আমি যে পরিমাণটা দেখালাম ব্যাটারে সেই পরিমাণ অনুসারেই 1 প্যাকেট ইনো এখানে লাগবে। তো সেক্ষেত্রে কম বেশি ব্যাটার হলে সেইভাবে ইনোটা নিয়ে নিতে হবে। আর ইনোর ক্ষেত্রেও যদি কারো অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে খাবার সোডাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। তো এবারে খুব ভালো করে হালকা হাতে একদম এটা মিশিয়ে নেব। খুব বেশি তাড়াহুড়ো এই সময় করব না, নাহলে যেই ইয়ারটা আমরা তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে। এবারে যে থালাটা ছিল সেই থালাটার মধ্যে আমরা ব্যাটারটাকে পুরোটা এভাবে নামিয়ে নেব। নিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরের যে এয়ারটা আছে এয়ারটা বেরিয়ে যায়। এবারে এটাকে নিয়ে আমরা যে জলটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম না, সেই জলের উপরে আমরা এটাকে আস্তে করে বসিয়ে দেব। এরপর ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা কমপক্ষে 15 থেকে 20 মিনিট এভাবেই এটাকে কুক হতে বা একটু সেদ্ধ হতে রেখে দেব। 15-20 মিনিট পর আমি এটা খুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছি উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম রেডি হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে। তাও একটা টুথপিক দিয়ে আমরা দেখে নেব যে সেদ্ধটা হয়েছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই সময় এটাকে আমরা নামাবো না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ঠান্ডাটা হলে আমি এটা নামিয়ে রেখেছিলাম, তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে এখনও। তো সেই অবস্থাতেই আমি একটু খুলে নেব দেখানোর জন্য। তো হাত দিয়েই দেখো সুন্দরভাবে উঠে চলে এলো, যেহেতু আমরা এটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম। এবারে এটাকে কাট করে নেব। তো আমি থালার মধ্যেই কাট করে নিচ্ছি। তো কাটিংটা যে যেরকম ইচ্ছা সেরকম কাট করে নিতে পারো। তো আজকে আমি এটা স্কোয়ার শেপ করে কাটবো, ওটা দেখতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনের জন্য এই সাইজটা কিন্তু আমার মনে হয় একদম পারফেক্ট সাইজ। তো এইভাবে সবগুলোই আমি কেটে নিলাম। তো এখন দেখাচ্ছি, দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। একটা এরকম ভেঙেই দেখাচ্ছি, ভেতরটা দেখো পুরো জালিদার একদম স্পঞ্জের মতো এটা তৈরি হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে, দেখতেও সুন্দর। তো আর এবারে আমরা এটাকে সার্ভ করব। তো তার জন্য এরকমভাবে একটা প্লেটে আমি সাজিয়ে দেব। আর ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য লাল লঙ্কার গুঁড়ো হালকা করে ছড়িয়ে দিলাম। এটা একদম অপশনাল, চাইলে পরে একদম স্কিপ করতে পারো। আর দিয়ে দেব একটু ধনেপাতা, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা উপর দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে আমরা যে চাটনিটা বানিয়েছিলাম চাটনিটা এর সাথে সার্ভ করে দেব। আর চাটনির সাথেই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো, আমি এরকমই সুন্দর সুন্দর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এটা তো দেখতেই পাইলে একদম কম তেলে কত সুন্দর আমরা এই একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেললাম। আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।